আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার গ্রামের মানুষ, আমি গ্রামের সন্তান। আমি আপনাদের ডাকে সবসময় হাজিরে দেওয়ার চেষ্টা করি। ধারাবাহিকভাবে আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাই আসি। এই আশা এবং বসা আপনাদের এই খেদমত আল্লাহ যেন নবীজির মহব্বত কবুল করেন। আপনারা দেখেন, আমরা এমন একটা জায়গায় বসছি যে এই জায়গাটার ডাইন বামে এবং পাশেও অসংখ্য কবর রয়েছে, আছে কি না? এরকম আমাদের ডাইনে বামে পাশের সামনের সব জায়গায় কবর রয়েছে। আমরা যারা বসছি কাহারো না কাহারো একজন না একজন আওলাদ কবর দেশে আছে। আজকে যারা মাহফিলে আসছেন, আকীদা বিশুদ্ধ যদি থাকে, আল্লাহ রাসূলের কাছে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আমরা আমাদের আওলাদবর্গকে কিছু দিতে পারি নাই, মাতা পিতাকে কিছু দিতে পারি নাই, যারা চলে গেছে কাউকে কিছু দিতে পারি নাই। এত বড় একটা বেহেশতের বাগান, প্রিয় নবীজির হয়তো একজন গোলামও থাকতে পারে, তার উসিলায় তাদেরকে মাফ করো। আল্লাহ কামুল হাকিমিন গাফুর রহিম, মাফ করতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় যারা কবরে চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়। ভাইরা আমার, আকাঙ্ক্ষিত বক্তা আপনাদের অল্প সময় হাজিরি দিবে। এর আগে আপনাদের সামনে গ্রামের সন্তান হিসাবে, এলাকার সন্তান হিসাবে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা যদি অনুমতি দেন। সভাপতি সাহেব, আচ্ছা। আজকে চতুর্দিকে ফিতনা আমরা জর্জরিত। একদিক দিয়ে ইমানি ফিতনা, অপর দিক দিয়ে আমালি ফিতনা, অপর দিক দিয়ে আপনার বিভিন্ন রঙের ফিতনা আমাদেরকে জর্জরিত করে আছে। এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। আর এই সময়ের কথা নবীজি বারবার বলছেন যে আমার উম্মতের হাতের কবজায় তালুর মধ্যে একটা জ্বলন্ত অগ্নির কয়লা রাখা সহজ হবে, এর চেয়ে কঠিন হবে ঈমান আকীদা রক্ষা করা। নবীজির বাণী কি মিথ্যা? জোর বলুন, মিথ্যা হইতে পারে কেন? মুখবিরুন আনিল গায়ব, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক গায়েবের সংবাদ দানকারী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা দেখবেন কোরআনুল কারীমে অনেক আয়াত আছে, ইয়া আইয়ুহান নবী, আছে কি না? আমরা জানি ইয়া আইয়ুহান নবী মানে হে নবী, এই পর্যন্ত আমরা বুঝি বা পড়ি বা জানি। আর কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তো সংবাদ বাহক বলে। অথচ নবী শব্দের অর্থ কি? ইয়ানি গায়েব কি খবর দেনে ওয়ালা, যিনি অদৃশ্যের সংবাদ দেন দৃশ্য জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহর চাইতে আর অদৃশ্য কোনো কিছু আছে কি না? হ্যাঁ, নাই। তো আল্লাহর সংবাদ নবীজি এসে দিয়েছেন জগতে। দীক্ষা দিছে না দীক্ষা দিছে? আল্লাহ আমাদের কাছে গায়েব, নবীজির কাছে কি না গায়েব না। হুজুর সরকারে দো আলমের কাছে আল্লাহ তো গায়েব না। লা ইয়াকফা আলাইহি শাইউন, আল্লাহর সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিতে আমার নবীর কাছে গায়েব আছে। সকল সৃষ্টি নবীজির কাছে গায়েব নয়, সকল সৃষ্টি নবীজির কাছে প্রকাশ। আর আমাদের কাছে গায়েব আছে। আমাদের কাছে কি আছে? আমরা কে জান্নাতি কে জাহান্নামী আমার নবীজি জানে কি জানে না? আপনাদের বিশ্বাস আছে না? হুজুর জান্নাতীদের শাহেদ, জাহান্নামীদের শাহেদ। হুজুরের সাক্ষী দ্বারা মানুষ জাহান্নামে যাবে, প্রিয় নবীজির সাক্ষী দ্বারা জাহান্নাম থেকে মানুষ মুক্তি পাবে। আল্লাহর হাবিবকে শাহেদ মক্কা নগরে পাঠাইয়া বানানো হয় নাই, আল্লাহর নবীকে শাহেদ আল্লাহ আগেই বানিয়ে রাখছে। হুজুর সরকারে দো আলম আদম নবীর তওবা কিভাবে কবুল হয়েছে, সফিউল্লাহ কিভাবে হয়েছে,
আমার প্রিয় নবীজি তখনও উপস্থিত থাকিয়া দেখছেন, সাক্ষী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে অগ্নিতে পড়ছে, অগ্নি থেকে কিভাবে মুক্তি পাইছে আমার নবীজি তখনও সাহেব। মুসা করিমুল্লাহ তুর পাহাড়ে মাওলায়ে করিমের সাথে কথাবার্তা বলছে, কি হইছে না হইছে নবীজি তখনও সাহেব। ঈসা রুহুল্লাহকে দুনিয়াতে আসার সময় ঈসা রুহুল্লাহর মাকে যারা বদনামি দিয়েছে তখনও প্রিয় নবীজি সাহেব। আপনাদের বিশ্বাস আছে কি ভাইরা আমার? ঈসা নবীর বদনামকে, ঈসা নবীর মার বদনামকে তিরোহিত করার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তা নিজে গ্রহণ করে নিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বিসাল শরীফ হবেন, হেমত অবস্থায় প্রিয় নবীজি মা খাদিজাতুল কুবরাকে বলছেন, তুমি তো চলে যাচ্ছ, জান্নাতে যাবে, তো জান্নাতে গিয়ে আমার দুইজন বিবিকে আমার সালাম দিবে। সুবহানাল্লাহ। নবীজির বিবিগণের মধ্যে সর্বপ্রথম হুজুর কাকে শাদী করছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজাতুল কুবরা বলে, এটা কি আশ্চর্য বিষয়, আমার আগে তো হুজুর কাউকে শাদী করেন নাই, তো আল্লাহর হাবিব এমন কথা বললেন। মা খাদিজাতুল কুবরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনি কাউকে শাদী মুবারক করেন নাই, তো আপনার দুইজন বিবি জান্নাতে, তাদেরকে সালাম দিব, রহস্য কি? হুজুর ফরমান, একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হচ্ছে ঈসা নবীর মা মারিয়ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জগতে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে, মানুষ তাদেরকে বর্ষনা অপমান কত অবদস্ত করেছে, আল্লাহ মঞ্জুর করেছে, তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে আল্লাহ পাক জান্নাতে। আমি রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহ নিজে হাজি দিয়ে তাদের ভাগ্য পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর দেখা যায় প্রত্যেকটা ঘটনারই সাক্ষী। আজকের এই মাহফিলের সাক্ষী নবীজি না, আপনারা বলেন না তো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি আল হাবিলিল ফতোয়ার মধ্যে লিখছেন যে আন-নাজরু ফি আমাল উম্মতিহি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের জাহির বাতিন যত আমল আছে হুজুরের নজর ও করমের মধ্যে আছে। আজকের মাহফিলে আমরা যারা আসছি, কে কোন মাকসুদে কোন নিয়তে আসছি, এই মাকসুদ নিয়ত থাকে ভিতরে, জাহিরি কর্ম থাকে উপরে। তো আল্লাহর হাবিব আমাদের জাহির দেখেন, বাতিন দেখেন না। দেখেন, উত্তর দেন না কেন? দেখেন, এই জন্য তো আলা হযরত বলে দিয়েছেন, দূর ও নজদীক সুননে ওয়ালে ও কানে লালে কারামত পে লাখো সালাম। আমার নবীকে আল্লাহ এমন একটা কান মুবারক দিলেন, তিনি যেমন ভাবে দূরের আওয়াজ নিকটের আওয়াজ শোনেন, এমন ভাবে দূরের আওয়াজ শোনেন। এখন প্রশ্ন, দূরের আওয়াজ কতটুকু? মক্কা শরীফ থেকে বাংলাদেশ পর্যন্ত। হ্যাঁ, জোরে বলেন। মাগরিব থেকে মাসিক পর্যন্ত না, আমি বলবো তা না, আমি বলবো তা, আমি বলি না। হাদিস শরীফে কি বলছে? হুজুর ফরমান, উরসিল তুইলাল খালকে কাফা, উরসিল তুইলাল খালকে কাফা। আমি প্রেরিত হয়েছি আল্লাহ বাদে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য। প্রমাণ হয়ে গেল যে সৃষ্টিতে যে প্রাণী আছে ওই প্রাণীগুলার কি আওয়াজ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফের রওজা থেকে শুনতে পারে, আবার ওখানে হাজির হয়ে শুনতে পারে। তো হুজুর রওজা শরীফ থেকে যেমন শোনে, এখান থেকে তেমন শোনে কিনা? আরো যেমন শোনে কিনা? প্রমাণ হয়ে গেল দূর এবং নিকট এটা আমার নবীজির কাছে কিছুই না। দূরের দূর, দূরের দূর যা, নিকটের নিকট নবী পাকের কাছে তা। আচ্ছা দেখুন তো, হুজুরের কান মুবারকের কি ক্ষমতা, সুপ্রিম পাওয়ার। এতটুকু পাওয়ার আর কাউকে আল্লাহ দান করছে কিনা? জোরে বলুন, দান করছে? দান করে নাই। যিনি মায়ের পেটে থেকেই কলম দিয়ে আরশের মধ্যে ফিরিস্তারা লেখে, শরীফ আল কালাম, ফিরিস্তারা লেখার যে ফিসফিসি আওয়াজ হইতেছিল, সুবহানাল্লাহ বলেন। কোন কোন কোথায় লৌহে মাহফুজে লিখতেছিল, কলমে আওয়াজ দেয় কিনা? আপনারা যখন কলম দিয়ে লেখেন কিছু কিছু আওয়াজ
পিছপিছে আওয়াজ হয় না? আওয়াজ হয়। আমার নবীজি মায়ের পেটে, মা আমেনার পেটের ভিতরে থাকিয়া ফিরিস্তায় কি লিখতে আছে, আমার নবীজি পেটের ভিতরে থাকিয়েই রাসূলুল্লাহ দেখেন এবং দেখছেন এবং শুনছেন। আমি বলি না, মাওয়াহিব লাদুনিয়ার মধ্যে লিখছে আল্লামা ইমাম শিহাবুদ্দিন কাসতালানী শারীহ বুখারী রাহমাতুল্লাহ। সাইয়েদনা ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোলনায় দুলতে ছিলেন, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আকাশে চাঁদ উঠেছে, তখন ওই পূর্ণিমার চাঁদকে দেখে দেখে আপনি মুস্কি হাসতে দিলেন আর চাঁদকে ইশারা দিয়ে এভাবে কি যে নাড়ছিলেন আর কি যে বলছিলেন, আমি তো বলতে পারতাম না। 40 বছর ধরে মনে চায় বলার জন্য, কিন্তু আমি বলি না, না জানি আপনার শরম থাকবে না। হুজুর ফরমান, তোমার যদি আব্বাস, তুমি নবীও না রাসূলও না, আল্লাহু আকবার বলেন, তোমার যদি 40 বছরের আগের ঘটনা শরম থাকে তো আমার থাকবে না। তো সাইয়েদনা আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনি দোলনাতে দুলতে ছিলেন, ঘটনা তো ওই সময়, আমি এই জন্য ইতস্ত করতেছিলাম। ভাইরা আমার, একটা মাসলা জেনে নেন, আমরা শিশু, আমার নবীজিও শিশু, এই সেওয়া সেওয়া এটার মধ্যে কিন্তু ভয়ঙ্কর একটা অসুবিধা আছে। আমরা শিশু, আমাদের শিশুত্ব আছে, আমার নবীজি শিশুর সুরত ধারণ করেছে, হুজুরের মধ্যে শিশুত্ব বলতে কিছু নাই। শিশুত্ব বলতে কি ছিল? আমরা শিশু অবস্থায় এদিক সেদিক তাকাইছি, কত আখাদ্য কুখাদ্য খাইছি, সত্য না মিথ্যা বলেন? আমার প্রিয় নবীজির মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ মা দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ খাওয়ায়, ডাইন দুধ হুজুর খায়। বহু চেষ্টা করে বাম স্তন মুবারক দেওয়ার জন্য, কিন্তু বহু চেষ্টা করলো, একদিনও দিতে পারলো না। তো মুহাদ্দিসিনে কেরাম তার জবাব লিখছেন, কেন দিতে পারে না? এই রহস্য কি? হুজুরের দুধ বাই ছিল। কি ছিল? কি ছিল? দুধ বাই ছিল। আল্লাহর হাবিব তখন ইনসাফ করেছেন দুধ বাইয়ের জন্য। মা, আমাকে তুমি ডাইনটা দান করছো, আমি ইস্তেমাল করলাম, ব্যবহার করলাম। আমার ভাই যেহেতু সেও আমার হকদার, দুধের হকদার, আমি আমার ভাইয়ের জন্য বাম স্তন রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? এখন যারা পরের হক নষ্ট করে খানে, একটু চিন্তা ভাবনা করেন, আছে কিনা বলেন? আয় উত্তর দেন না, কেন আছে কিনা? আমরা নবী পাকের আদর্শ খোঁজ করি, নবী পাকের গোলাম দাবি করি, আমাদের মধ্যে কতটুকু গোলামানা আছে একটু চিন্তা করে দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিল্লেই বলি শিশু নবী জন্মের পরে, কি তা না কয়? কিসের কান্দা? কান দিলেন কয় না? তো আমরা শিশু কাঁদছি, আমার নবীজি শিশু রূপ ধারণ করেছে। হাকিকতে শিশুত্ব বলতে হুজুরের মধ্যে কিছুই ছিল। আমরা শিশু হইয়া ওয়া ওয়া করে কাঁদছি, আর দুনিয়াতে আসছি। আসার সময় তো ভয়ঙ্কর, আগে যায় আমরা আসছিলাম, এখন তো আমরা মা বোন যারা আসছে, পুত্রবধূ জিটি যা আছে, সব তো অটো একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। কি বলেন? জানেন ঠিক না? অটো ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমরা এসেছি, আল্লাহর উপরে আগের মানুষের তাওয়াক্কুল বেশি ছিল, এখনকার তাওয়াক্কুল ডাক্তারের উপরে, কবিরাজের উপরে। ঠিক কিনা বলেন? তাওয়াক্কুল হারিয়ে গিয়েছি, যার কারণে আমাদের লানত আমাদের উপরে আসতেছে, অভিশাপ আসতেছে। তরিকতপন্থীদের প্রথম সবকটাই হচ্ছে তাওয়াক্কুল করা, সবর করা। আপনারা তাওয়াক্কুলে থাকেন, সবরে থাকেন, আল্লাহর রহমত দান করবে। ভাইরা আমার, বলতেছিলাম হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এসে সিজদা করেছেন। কারে করছে? এই উত্তর দেন না কেন? জবান খুলে বলেন, কাকে করছে? আরে আমার পরে এমন বক্তাইব, আপনার অবস্থা কাহিল করে দেবে। এত সুন্দর কণ্ঠ, চাইও থাকতেন মনে চাই, টাকাও তো বেশি, ঠিক না? এটা বললেই নজরুল ইসলামের বিয়ার ভালো না। ভাইরা আমার, কিয়ামতের বহুত আলামত শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে, হেদায়েতের কোনো কিছুই এখন নাই। একটু দুরূদ শরীফ মহব্বতে পড়েন, দেখি আপনাদের মহব্বতের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
محمد وعلى آله কবে জানি মরণ খবর আসে আমরার সামনে দয়া করে দেন গো দেখা আরো আপনার চরণে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা মেনা নিজেই তো বলে দিয়েছেন ওয়াজাআতুহু নূরান আযীমান মাওয়াহিবুল দুনিয়া খোলো আল মাওলুদুর রবি ফি মাওলুদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলো এরপর ইবনে কাসিরের মুসান্নাফ আল বিদায়া ওয়া নিহায়া ওটার মধ্যে কি লিখছে সেটাও দেখো পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে ওয়াজাআতুহু নূরান আযীমান আমি একটা এমন নূর হামল করেছি ওয়াজি করেছি ভূমিষ্ঠ করেছি যেই নূরটা তুমি দেখলাম আমার দুই চোখ দ্বারা আসলো সাজাদা আলাল আরদে জমিনে সিজদায় রত হয়ে গেল নবীজি আয়েশা কি করছেন জমিনে আল্লাহু আকবার বলে সিজদা করেছেন কি বলে তো কারে করলেন সিজদা করেছেন সিজদা করছেন সিজদার আগে হুজুর বসছে কিভাবে জালাসা আলাল আরদে হুজুর বসছে জমিনে কিভাবে বসছে আমরা যেভাবে তাশাহুদের শুরুতে বসি আমার নবীজি এইভাবে বসছেন আমি আপনারা যারা শিশু দুনিয়াতে এসে আমরা কিন্তু এমনি বসেন সভাপতি সাহেব এমনি বসেন নাকি খবরে তো আসলো না আমার নবীজি আসলেন এসে বসলেন তো কিভাবে বসলেন যেভাবে আমরা নামাজের শুরুতে তাশাহুদ পাঠ করি হুজুরের তালিম শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ হুজুর তো ওই জগতে তালিম দিয়েছে নবী রাসূলদেরকে এই জগতে এসে আমাদের জন্য যে রহমত করে আল্লাহ প্রেরণ করলেন হুজুরের তালিম শুরু হয়ে গিয়েছে প্রিয় নবীজি আসলেন বসলেন বসার পর সাজাদা আলাল আরদে জমিনে সিজদা দিলেন আল্লাহু আকবার সিজদা দিলেন দেওয়ার পরে যিনি গর্ভে ধারণ করলেন তিনি বয়ান করতেছেন আমি দেখলাম সিজদা দিল সিজদার পর কি হলো ওয়ারাফা রাসাহু হুজুরের মাথা মোবারক উঠাইলেন উঠাইয়া কি করলেন দুই হাত মোবারক এভাবে উত্তোলন করে দিলেন ওয়ারফা ইয়াদাইহি হুজুরের দুই হাত মোবারক এভাবে উত্তোলন করে দিলেন দিয়ে বললেন রাব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার বলেন রাব্বি হে আমার মাওলা হে আমার প্রভু হাবলি আমাকে দান করো উম্মতি আমার সকল গুনাহগার উম্মতগুলোকে আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তুমি হেবা করে দাও দান করে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহ কিন্তু দরখাস্ত মঞ্জুরও করেছেন হুজুরের দরখাস্ত কি আল্লাহ মঞ্জুরও করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন দোস্ত আপনাকে বানানোর পরে আপনার রাব্বি হাবলি উম্মতি হাক্কি সুরতে রাব্বি হাবলি উম্মতি তাউস সুরতে রাব্বি হাবলি উম্মতি মালাইকা সুরতে রাব্বি হাবলি উম্মতি কাউকাব সুরতে রাব্বি হাবলি উম্মতি বাশার সুরতে রাব্বি হাবলি উম্মতি দুনিয়া আসে রাব্বি হাবলি উম্মতি বুঝে আসছে অবশ্যই আমি অবগত আছি আমি আপনাকে যাদের জন্য বানাইছি তাদের জন্য যেহেতু ওই জগতে এখন পর্যন্ত রাব্বি হাবলি উম্মতি বলতেছেন জান তাদেরকে আমি আল্লাহ আপনার জন্য হেবা করে দিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাদেরকে নবীজির কাছে দান করে দিয়েছে প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী কোথায় কুল ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাহ ফরমান বন্ধু আপনি বলেন আপনার জবানে আমার বান্দাদেরকে আপনার বান্দা বলেন গোলামে মুস্তাফা বি গোলামে খোদাবন্দে কুদ্দুস আমি ঘরে বসেছিলাম মাওলানা সালাউদ্দিন একটা আয়াত পড়ছিল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ইতিআতে মুস্তাফা ইতিআতে খোদা ইতিআতে রাসূলুল্লাহ ইতিআতে আল্লাহ হুজুরের ইতিআতের দ্বারা আল্লাহর ইতিআত হয় হুজুরের গোলামির দ্বারা আল্লাহর গোলামি হয় হুজুরের বান্দা না হইলে আল্লাহর বান্দা হওয়া যায় না হুজুরের বান্দারাই হলো জান্নাতি এই তো
ইউটিউব ফেসবুক চলছে, আর আগামী দিন সমালোচনার জ্বর উঠবে। দেখো আমরা না বলছি এরা শিরিক করে। আমরা সবাই কার বান্দা? বলেন বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। বলেন কার বান্দা? আর নজরুল ইসলাম রেজভী বলেছে আমরা রাসূলুল্লাহর বান্দা। বান্দা শব্দটির অর্থ কি? বান্দা শব্দটি কি আরবি না ফার্সি? বান্দা শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? আরবিতে গোলামও হয়, আবার উর্দুতেও গোলাম হয়। আর আরবিতে বলা হয় আব্দ। আরবিতে বলা হয় কি? তো আব্দের ওর সমান আব্দের ফার্সি রূপান্তর হচ্ছে বান্দা, উর্দু রূপান্তর হচ্ছে গোলাম। এখন বাংলা কি? দাসত্ব করা, আমিত্বকে বিসর্জন দেওয়া। দাসত্ব, প্রভুর কাছে আত্মসমর্পণ, দাসত্ব, গোলামি, অর্থাৎ নিজকে নিবেদিত করা। নিজকে আপনার নিবেদিত করা কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন এই মর্মে আমি একটা কথা না বলেই পারি না। ফতোয়া শামির মধ্যে আসছে, মুশকিল আসারের মধ্যে আসছে, সরকারিল মাওয়াহিবের মধ্যে আসছে। আপনারা সকলেই মোটামুটি অবগত আছেন। এক যুদ্ধ থেকে নবীজি আসলেন, এসে হুজুর সরকারে দো আলম কিন্তু আসর পড়ছে, মাওলানা কিন্তু আসর পড়ে নাই। এসে সাহাবা নামক জায়গায় আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন। হুজুরের শির মুবারক কার উরুতে ছিল? মাওলা আলীর উরু মুবারকে। আলী কিন্তু নামাজ পড়ে নাই। আর এমন অবস্থা কি হয়ে গেল? সূর্য ডুবে গেল। তো এখন মাওলা আলী চিন্তা করলেন, আমার তো জীবনে নামাজ কাজা হয় নাই, এখন চিন্তিত, এখন আসর তো কাজা হচ্ছে, আর ঈমান তো আমার উরুতে আছে। সুবহানাল্লাহ। নবীজি কি? আরো জোরে বলুন। এক কথায় শেষ, নবীজি ঈমানের ফাউন্ডেশন, আসলুল ঈমান। রাসূলুল্লাহ কি আসলুল ঈমান, মূল ঈমানের মূল ভিত্তি, ঈমানের মূল ভিত্তি। তো মাওলা আলী চিন্তা করলেন, হায় রে, কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজকে যিনি আছেন আমার উরুতে, তিনির দ্বারাই তো নামাজ পাইলাম, তিনির দ্বারাই আমি আলী হইলাম, আসাদুল্লাহিল গালিবিল মানাকিব হইলাম। এখন কি আমি নামাজের মায়া করব? না, যিনি আমার উরুতে আছে তিনির মায়া করব। নামাজেরও মায়া আছে, ঈমানেরও কি যাক, সালাত গেলে আমি কাজা করব, অসুবিধা নাই। হঠাৎ করে বেএখতিয়ার চক্ষু মুবারক থেকে পানি একটু হুজুরের সিনা মুবারক বরাবর পড়ে গেল। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একটা কথা বলে দিই, নবীগণের ঘুমে ওযু ভাঙে না। উত্তর দেন। আমরা ঘুমাইলে ভাঙে, আবার গিয়ে কি করতে হয়? ওযু করে নামাজ পড়তে হয়। উম্মতের ঘুমে ওযু ভাঙে, নবীগণের ঘুমে কি? তো হুজুর সরকারে দো আলম চক্ষু মুবারক দিয়ে তাকাইয়া দেখে মাওলা আলীর চোখের দুই কোরালির মধ্যে পানির ফোঁটা দেখা যায়। হুজুর বললেন, লিমা ইয়াবকিকা ইয়া আলী, ও আলী আপনি কাঁদেন কেন, আপনি বেজার কেন? কি আপনি কি সালাতুল আসর আদায় করেন নাই? সুবহানাল্লাহ। হুজুর জানে কি জানে না? জানে। জানার পরে এখন আমার প্রশ্ন, ওয়াহাবিরার প্রশ্ন, এটা আমি নিজে করছি, এরা করবে। নবীজি যদি জানে, জানার পরে আলী দিয়া আসরের নামাজ কেন কাজা করলাই? এটা দোষ চাপানো হচ্ছে না? আপনারা নাউজুবিল্লাহ বলেন। সকল প্রশ্নের জবাব লা জবাব নয়, এখানে ইলজামি জবাবও আছে, হিকমতপূর্ণ জবাবও আছে। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করার পিছনে কারণ, আল্লাহর হাবিব এখানে গোটা উম্মতকে তালিম দিচ্ছেন এবং মাওলা আলীকে ইমতিহান করছেন, মাওলা আলীকে পরীক্ষা করছেন যে মাওলা আলী কি আমার প্রতি প্রেম বেশি না সালাতের প্রতি প্রেম বেশি। আর এই পরীক্ষার দ্বারা গোটা উম্মত যেন তালিম নেয়, শিক্ষা নেয়, কার প্রেম কতটুকু ঊর্ধ্বে রাখতে হবে, এটার একটা বাস্তব উদাহরণ আল্লাহর হাবিব পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
গভীর খেয়াল। তো হুজুর সরকারে দ্বারা প্রশ্ন করলেন, আলী আপনি কি নামাজ পড়েন নাই আসল? তো মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, না আমি পড়ি নাই। হুজুর বলেন, আপনি কি এখন আসরের নামাজ আদায় করবেন না কাজা করবেন? আচ্ছা আপনারা বলেন তো, সূর্য ডুবলে কি এটা আদায় করা যায়? কি করতে হয়? কাজা করতে হয়। কি করতে হয়? তো হুজুর বলেন, আলী আপনি বলুন, আপনি কি আদায় করবেন না কাজা করবেন? একবার চুপ। আবার কয়, আদায় করবেন না কাজা করবেন? চুপ। তৃতীয়বার যখন বললেন আদায় করবেন না কাজা করবেন, মাওলা আলী এখন চিন্তা করলেন এই প্রশ্নের মধ্যে বিরাট হিকমত আছে। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, এই মুহূর্তে তো আমার ধরার সুযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আজকে যদি আপনি দয়া করেন, মেহেরবানি করেন, আমি আজকেও আদায় করব। দেখুন সাহাবায়ে কেরামের আকীদা, নবীজি পারে কি পারে না। সাহাবীদের আকীদা ছিল কি ছিল না? আলীর আকীদা ছিল, আমার নবীজি চাইলে সূর্য উঠাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কেন? আমার নবীজি থেকে সূর্য পাওয়ার পাইয়া সৃষ্টি জগতে আলো বিচরণ করছে, কিরণ প্রদান করছে। সুতরাং মালিক যদি হুকুম করবে তো অবশ্যই সূর্য উঠতে বাধ্য হবে। এই মুহূর্তে মাওলা আলী বলেন, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আপনি দয়া করলে আমি নামাজটা কাজা করব না, আদায় করব। তো আল্লাহর হাবিব কি বলছে দেখো। তো আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়া তুআতিকা ওয়া তুআতে রাসূলিকা। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবীজির সাথে আল্লাহর কি গুড কানেকশন, আল্লাহর কি সম্পর্ক। তো আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ আলী এতক্ষণ তোমার গোলামি করছে। সুবহানাল্লাহ বলবেন না? কার গোলামি করছে? আর প্রশ্ন, নবীজির শের মুবারক কার উরুতে? এখন নবীজি কয়, আল্লাহ আলী এতক্ষণ তোমার গোলামি করছে। আমার আল্লাহ কি আলীর উরুতে ঘুমাইছে? উত্তর দেন না, ঘুমাইছে? সর্বপ্রথমে প্রিয় নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়া, হে আল্লাহ নিশ্চয়ই আলী তুআতিকা তোমার গোলামি করছে, ওয়া তুআতে রাসূলিকা তোমার রাসূলের গোলামি করেছে। এর অর্থ হচ্ছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাবে কোথায়? আলী আল্লাহর গোলামি করবে, ব্যবস্থা নাই। আপনি আমার সেবা করবেন, আমাকে পাবেন। আমাকে পেশ আপনি ধারণ করছি, আমার সেবা করতে পারবেন, আমার ওযুর পানির দরকার দিতে পারবেন, আমার বিছানার দরকার দিতে পারবেন, খাওয়ার দরকার দিতে পারবেন। আল্লাহু মুনাজ্জাহুম মিনাজ জামান ওয়াল মাকান, আল্লাহ স্থান কাল পাত্র ভেদ সব থেকে তিনি পুত পবিত্র। লাইসা কামিসলি শাইউন, কোন সৃষ্টির মতন না। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিলেন আলী এতক্ষণ তো আপনার গোলামি করলো, ডাইরেক্ট বললেন আল্লাহর গোলামি করলো। তো মুস্তাফার গোলামি তো আল্লাহর গোলামি। মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি রাসূলুল্লাহকে দেখছে তো আল্লাহকে দেখছে। তায়েফের যুদ্ধের সময় কান ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত। কার থেকে? জোরবন কার থেকে? জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু বয়ান করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া। আল্লাহর হাবিব তায়েফের মাঠে, তায়েফে তো যুদ্ধ হইছিল নি, এই ওসি কিনা বলেন, তায়েফের ঘটনা বিরাট কঠিন এক ঘটনা। ভাইরা আমার, আল্লাহর হাবিব তায়েফের ময়দানে এক কর্নারে এসে দাওয়া আলিয়া, হুজুর আলীকে ডাকলেন। ডেকে চুপে চুপে কানে কানে অনেকক্ষণ কথা বললেন। আচ্ছা আমি যদি সভাপতির সাথে কানে কানে কথা বলি, আপনারা দেখবেন না? যেরকম দেখবেন না? তো নবীজি মাওলা আলীকে ডাকছেন, ডেকে চুপে চুপে কথা বলছেন, মোটামুটি একটু সবাই নিয়ে কথাটা বলছেন। ফাকালান নাস, এই অবস্থায় উপস্থিত তায়েফের মানুষেরা বলা বলি শুরু করলো। ফাকালু, এরা বলল, কি বলল?
যে তালা ইনতাজাহু মা ইবনি আম্মিহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই দেখলাম নবীজির চাচাতো ভাই মানে কি মাওলা আলী, হুজুরের চাচাতো ভাই মাওলা আলী, আবার জামাই, আবার ফাঁক পাঞ্জাতন, সম্পর্ক অনেক আছে কিনা? গভীর মনোযোগ। তো ওই তায়েফের অন্য সাহাবায়ে কিরাম বলতেছে, আমরা দেখলাম আল্লাহর হাবিব এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় আলীর সাথে কানে কানে কি বলছে। তো কানে কানে কথা বললে অন্য যারা আছে তার একটা মোটামুটি সন্দেহ জাগে না, জাগে কিনা? ইতাদানি কইলেছে হয় আমার পক্ষে কইছে অথবা আমার বিপক্ষে কইছে। তো আল্লাহর হাবিব তায়েফের মাঠে মাওলা আলীকে ডাকিয়া কানে কানে কি বলছে? সাহাবায়ে কেরাম বলতেছে নবীজির চাচাতো ভাইয়ের সাথে কানে কানে কি যে বলল, হুজুর শুনছি কিনা? এদের কথাটা শুনছে না। শোনার পরে আল্লাহর হাবিব তায়েফের ময়দানে যতগুলো সাহাবায়ে কেরাম ছিল, মানুষ ছিল, সকলের সামনে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ও তায়েফের আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করতেছো আমি আলীর সাথে কথা বলছি? না, বলি নাই। মা ইনতাজাইতুহু, আমি আলীর সাথে কথা বলি নাই। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফ তিরমিজিতে আসছে। হাদিস কোন কিতাব? তিরমিজিতে আসছে। হুজুর বললেন, ডাকলেন আলীকে, সাহাবারা দেখলো, কানে কানে কথাও বললেন, তাও দেখলো। এরপরে সবাই মিলে বললেন, চাচাতো ভাইয়ের সাথে কি যেন বলছে এতক্ষণ দীর্ঘ সময়, বুঝতে পারলাম না। হুজুর এখন বলে মা ইনতাজাইতুহু, না সাহাবীরা আমি আলীর সাথে কথা বলি নাই। এখন ঘটনা কি, রহস্য কি? পরে বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইনতাজাহু। ও সাহাবায়ে কেরাম শোনো, যদিও তোমরা দেখছো আমি আলীর সাথে কানে কানে চুপে চুপে কথা বলতেছিলাম, তোমরা দেখছো আমি বলতেছিলাম না, আমি বলি নাই, আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? আরো জোরে বলুন, কে বলছে? আপনারা বলুন। তায়েফে আলীকে ডাকছে কে? নবীজি। ডাকছে কে? চুপে চুপে কথা বলছে কে? সাহাবীরা যখন বললেন যে মাওলা আলীর সাথে চুপে চুপে দীর্ঘ কথা প্রিয় নবীজি বলছে, এখন আল্লাহর হাবিব বলেন মা ইনতাজাইতুহু, আমি কথা বলি নাই রে সাহাবায়ে কেরাম, ওয়ালাকিন্নাল্লাহ ইনতাজাহু, আল্লাহ নিজে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। ओ ज़बा जिसका लिसा, ओ ज़बा ओ दिहा जिसका ज़बा खुदा का वही है, ओ ज़बा जिसका ओ दिहा जिसका ज़बा खुदा का वही है, जो बत निकल आया ओ बत हो रही है। আল্লাহ আমার নবীজিকে এমন একটা জবান দিলেন, লব দিলেন, ঠোঁট মারক দিলেন, লিসান মারক দিলেন, যেটা দিয়া যেটা বলা হয় এটা খোদার ওহী হয়ে প্রকাশ পায়। লিসানে মুস্তাফা वही बारी ताला, कलाम मुस्तफा वही बारी ताला, कलामुल्लाह व कलामुर रसूल वाहिदुन ला फरका बैनाहुमा। আল্লাহর কথায় রাসূলুল্লাহর কথায় পার্থক্য নাই, একটাই পার্থক্য, একটার মধ্যে আলিফ আর মিম আর একটার মধ্যে আলিফ লাম মিম। একটা তালাওয়াত করা যায় আর একটা তালাওয়াত করার ব্যবস্থা নাই। এটা হাদিস আর একটা কি কোরআনুল কারীম। ভাইরা আমার, আমি এখানে এই কথাগুলো বলার পিছনে কারণ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ জানলাম? আল্লাহ জানি না। এখন প্রশ্ন হবে যে এই যে বললেন হুজুর কথা বলছেন, সাহাবীরা বলছে হুজুর এতক্ষণ কথা বলছেন, হুজুর বলে দিলেন না আমি বলছি না, আল্লাহ বলছে। রহস্য কি? রহস্য হচ্ছে এই, আমার জবানটা আমার দেখছো বলাটা আল্লাহর, বলাটা কার? তো এতে প্রমাণিত যে আমি আলীর সাথে এতক্ষণ কথা বলছি আল্লাহর পারমিশনে। কার পারমিশনে? এই পৃথিবীতে যত আদেশ নিষেধ যা কিছু আছে সব কিছু আমার নবীজির সদর মোবারক থেকে হচ্ছে। আরে মিয়া, একজন ওলিউল্লাহ যদি নবীজিকে কবুল করে গ্রহণ করে, তার এই কলবটা তখন লৌহে মাহফুজ হয়। কি হয়ে যায়? লৌহে মাহফুজ হয়ে যায়। এখানে প্রত্যাদেশ হয়।
در হাকিকত আবওয়াদে নায়েব রাসূল দারে দিলাস আহকামে হক দাদে নজুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন নূরে নবুয়তের ফয়েজ দ্বারা তারা নিজেরা মুনাব্বার হয়ে যায়, তখন আল্লাহ পাক তার আত্মিক কলবকে আল্লাহ লৌহে মাহফুজ বানায়। সেই নূরানি কলব থেকে যা প্রত্যাদেশ হয়, যদিও দেখো মানুষ থেকে, হাকিকতে আল্লাহ হইতে। কার থেকে? কার থেকে? আমি কোথা থেকে কোথায় আসছি, ওয়াজ আপনাদের স্মরণ আছে কিনা? চাই কোথা থেকে? হ্যাঁ, আসরের নামাজ। মারহাবা, একটু দুরূদ শরীফ। সালাতুনিয়া আলাইকুম আসসালাতুনিয়া दीद हुस्ने खशबा चश्मे शहूद दर हकीकत करद दर मुल्क वजूद सलातुनिया हुजूर বললেন, আল্লাহ এতক্ষণ আলী তোমার ও তোমার রাসূলের গোলামি করেছে, ফারদুদ আলাইহি শামসা। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, আল্লাহ সূর্য তুমি উঠাইয়া দাও। আচ্ছা, আমরা দেশে সব মোল্লারা এক জায়গায় হই, আপনারা যারা রাজনীতি করেন, আপনারাও, আমরা নেতা আছি না, সব নেতা এক মাঠে আনেন, আর আমার মতন আপনার মতন না, সব কৃষকরা এক জায়গায় আনেন। কৃষকরা উদ্যোগ করলাম, শুধু আলেম না, সবার এনে বলেন কাজ করো, আকাশের সূর্যটা ডুবে গেছে, সবাই মিললে চলো একটু সূর্যটাকে বলি, আল্লাহর কাছে বলি সূর্য তুলিয়ে দাও। উত্তর দেন না কেন? তাহলে নেতার নেতাগিরি শেষ, মোল্লার মোল্লাগিরি শেষ। আমার নবী সরকারে দো আলমের কি সুপ্রিম ক্ষমতা। আল্লাহ আলী নামাজ আসর কাজা করছে, আমি তাকে 3 বার সওয়াল করছি, কাজা করব না আদায় করবা? আলী আমাকে বলছে আদায় করবে। ফারদুদ আলাইহি শামসা, সূর্য উঠাইয়া দাও। কারে বললেন? আল্লাহকে বললেন, আল্লাহ সূর্য উঠাও। আল্লাহ এটা বললেন না, যা জু হুকুম যাহাবো না, যা হুকুম করছি তাও হয়েছে, এটা কি পুনরায় আবার উঠাইতে পারি? এটাও বললেন না। হুজুর বলতে দেরি, আবার সূর্য কি হয়ে গেল? আল্লাহু আকবার বলেন। সূর্য উঠলো তো উঠলো, আসর যখন প্রথম ওয়াক্ত, সেই সময় এসে গেল সূর্য। সূর্য আসছে তো আসছে, এখন সূর্যের মধ্যে দেখা যায় কম্পন শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় নবীর সূর্যকে ডাকলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে মিলে সূর্যটাকে ডাকি, দেখি কাজ হবে? সূর্য কথা শুনবে? বাক্য বিনিময় করবে? করবে না। দেখুন কোন নবীর গোলামি করবেন। হুজুর ফরমান, ইয়া আইয়ুহাশ শামসু লিমা তাজালজালা, ও সূর্য তোমার মধ্যে ভূমিকম্প হলো কেন, তুমি কাঁপো কেন? আল্লাহু আকবার বলেন। সূর্যরে তুমি কেন কম্পন করতেছ? আল্লাহ সূর্যের জবান খুলে দিলেন। আমার নবী সূর্যের জবান বুঝি কি বুঝে না? ভাইরা, জঙ্গলা দিয়ে ফিফিলিকা হাঁটে। কি হাঁটে? ফিফিলিকা হাঁটে। একটা ফিরবে কিন্তু 3.5 বের দেয়। কত? আপনি কত দেন? সুলাইমান নবীর সৈন্য সামন্ত দৌড়াচ্ছে, আর ফিফিলিকার সর্দারে ডাক দিতেছে, এই আমার বাহিনীরা, রাস্তাটা একটু অতিক্রম করো দ্রুত। এই রাস্তা দিয়া সুলাইমান নবীর সৈন্য সামন্ত বিরাট বাহিনী নিয়ে আসতেছে, যদি এই রাস্তার মধ্যেই থাকো একজনে বাঁচতাম না। একজনও কি বাঁচতাম না। সৈন্য দলের প্রধান সেনাপতি বলছে, আর সবাই রাস্তা। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ কিন্তু সুলাইমান ইসলাম শুনছে। মানতিকাত তয়ুরা, পানির কথাগুলা বুঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান ইসলামকে দিয়েছে। বাতাসে কর দিয়েছে, বাতাস কথা শুনছে কিনা। জিন কর দিয়েছে সুলাইমান ইসলামকে।
আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়েছেন। এই পাওয়ার সুলাইমান নবী আপনি পাইলেন কোথা থেকে? হয় পাইছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ফয়েজ থেকে। তো সূর্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাজানি ডুবতে গিয়ে আজকে অস্তমিত হতে গিয়ে কোনো ভুল বেয়াদবি হয়ে গিয়েছে, এই জন্য আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হুজুর বলেন, না না না, তোমার কোনো ভুল বেয়াদবি হয় নাই। আমার আলী আমার খেদমতে ছিল, আমার খেদমতে ছিল। আলী আসর নামাজ পড়ে নাই, এই জন্য তোমারে ডাকছি, তুমি যথাস্থানে দাঁড়িয়ে থাকো, ইস্তেকামাত থাকো। কিফ আলা হাযা মাকানিকা, হাযি মাকানিকা, তোমার স্থানে তুমি দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। থেমে থাকো তুমি, আমার আলী নামাজ পড়বে। হুজুর হুকুম দিলেন, আলী আপনি নামাজ পড়েন। তো আলীর নামাজ তো আমাদের মতো নামাজ ছিল, কি বলেন? আমরা নামাজও পড়ি, মশাও লাগে, ইস, ঠিক কিনা? যেটার মধ্যে আপনার এই এসি টেসি আছে আর যে ইয়া ফাঁকা আছে, যদি জায়গা কারেন্টটা তখন কি ডাক দেয়? ডাক দেয় না? তখন কোন হুজুরি কোনবার রয়েছে কই? মাওলা আলী যুদ্ধে গেলেন, যাইয়া তিনি যুদ্ধে গাজীর বেশে যুদ্ধ হতে ফিরলেন, কিন্তু এমনই আক্রান্ত হলেন, তিনি নুরানি পা মুবারকে একটা তীর বিঁধেছে। সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করলেন তীরকে খোলার জন্য, অনেক অনেক চেষ্টা ব্যর্থ হয়ে গেল। প্রিয় নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আপনার বড় কষ্ট পায়, আমরা অনেক কষ্ট করেছি, তীরকে খুলতে পারি না নবী গো, কিভাবে আলীর তীর খোলা যায়? হুজুর একটা পরামর্শ দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলী যখন সিজদা যাবে তখন তোমরা সুন্দর করে দুই একজন মিলে তখন সিজদারত অবস্থায় আলীর পায়ের তীর তোমরা খুলিতে পারবে। যেমন পরামর্শ তেমন কাজ হয়ে গেল। মাওলা আলী সিজদায় গেলেন, সাহাবায়ে কেরাম থেকে দুই একজন নির্বাচিত হয়ে হুজুর সিজদাতে আছে, এরা দুই তিনজন সাহাবী বড় কষ্ট করে তীরটা খুললেন। মাওলা আলী সিজদায়, রক্ত জমিনে প্রবাহিত হচ্ছে, সিজদা থেকে আবার তিনি উঠিয়া বাকি নামাজ সমাপ্ত করিয়া ফাসাল্লাম আলাইহিমা, উভয় দিকে সালাম ফিরাইলেন। ফিরানোর পরে এখন দেখতেছে মাওলা আলীর কদমের নিচে রক্তের ঢেউ দেখা যাচ্ছে। কারণ কি? সাহাবায়ে কেরাম একদম তীরের সামনে হাজির। হুজুর, ভুল বেয়াদবি মাফ করবেন গো, আপনি যে তীরটার জন্য কষ্ট পাইতেছিলেন, আমরা বহু চেষ্টা করছিলাম, খুলতে পারি নাই। প্রিয় নবীজি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, আপনি যখন সিজদাতে যাবেন, ওগো আলী, আপনার তীরটা যেন সিজদারত অবস্থায় খুলে নেই। আমরা হুজুরের পরামর্শে তীরটা খুলে নিয়েছি, তাই তো রক্তের বন্যা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন কিনা? মাওলা আলী ফরমান, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি আলীর মাথাটা উঠাই না যতক্ষণ সিজদার মধ্যে আল্লাহ পাককে আমি না দেখি। আল্লাহু আকবার বলেন। আলীর নামাজ আর আমরার নামাজ এক, আরো জোরে বলুন। মাওলা আলী সিজদা দিতেন, সিজদা থেকে মাথা মোবারক উঠাইতেন না যতক্ষণ আল্লাহকে না দেখছে। আমাদের কি এমন ক্ষমতা আছে? খানাও বলে না, দেখাও বলে না, চলাও বলে না, বলাও বলে না, কিছুও বলে না, একটা বলা রাখো, এটা বলা রাখা মাওলা আলীকে যারা মানে ভালোবাসে এমন ওলিদের সোহবতে যাও, হয়তো বেড়া পার হয়ে যাবে। এক জামানা সুবতে বা আউলিয়া বেহতের আজ সদ সালে তাআত দেরিয়া সালাতুনিয়া কোম সালাম খবর লইয়া
আমি তো সবসময় মন্ডল আছি, ঠিক না? দাবি করে হাবিব আল্লাহ আলাইকুম সালাতুলিয়া नूर चश्मे रहमतुल लिल आलमीन आ इमाम अव्वलिन व आखिरीन सलातुलिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন, যারা মোহাম্মদ মুবাজ্জল হোসেন সরকার বশির সাহেবের আগমন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গভীর খেয়াল, গভীর মনোযোগ দেন। সূর্য থামাই দিলেন। কে থামাইছে? নবীজি। জন্য কে থামাইছে? আসরের টাইমে এনে থামিয়ে দিলেন। তো হুজুর বলেন আলী নামাজ পড়েন। আলী ওযু বানাইলেন, আসরের সালাত সুন্দর সুশৃঙ্খল সুন্দর নিয়মে আদায় করলেন, সালাম ফিরাইলেন, দোয়া শেষ করলেন। হুজুর বলেন আলী, আপনি কি নামাজ সমাপ্ত করছেন? আপনার নামাজ কি শেষ হয়েছে? মৌলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, জি আমি আলী নামাজ সমাপ্ত করছি। হুজুর এখন কি করলেন? হুজুর সরকারে দো আলম শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিতে মাত্র দেরি সূর্য আবার ডুবে গেল। গভীর মনোযোগ। সূর্যের স্রষ্টা কেডায়? উত্তর দেন। সূর্যের স্রষ্টা? কার হুকুমে সূর্য চলে? হ্যাঁ, আল্লাহর হুকুমে সূর্য চলে। এই আকীদা আমাদের আছে। আলীর নামাজ কাজা হয়ে যাবে, আদায় রাখতে হবে। ও সূর্য এখন কার ইশারায় আসা যাওয়া করলি? সূর্য বলে আমার ফাউন্ডেশনের ইশারায় আমি আসা যাওয়া করেছি। সূর্যের ফাউন্ডেশন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দ্বীপ প্রহর হয় সূর্য দেখেন কিনা? আপনারা বলেন, সূর্য মাথার উপরে ওঠে দেখেন কিনা? হ্যাঁ দেখেন। চাই আপনার কতটুকু ক্ষমতা? এখানে অনেক শিক্ষিত লোক আছেন, আমি প্রশ্ন করব, সূর্য দেখার ক্ষমতা আপনার কতটুকু আছে জানতে চাই। সূর্য চতুর্থ আকাশে উদিত হয়। কত? কোন আকাশে? চতুর্থ আকাশ। চতুর্থ আকাশের পরে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশের পরে কোন আকাশ? দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের পরে প্রথম আকাশ, প্রথম আকাশের পরে আমরা দুনিয়াবি মানুষ। এখন এখান থেকে 500 বছর হচ্ছে কি প্রথম আকাশ, প্রথম আকাশের উপরে 500 বছর দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের উপরে 500 বছর রাস্তা তৃতীয় আকাশ, তৃতীয় আকাশের উপরে 500 বছর, এরপরে চতুর্থ আকাশ। সূর্য ওখানে উদিত হয়। আপনি কোথায় সূর্য দেখেন জানতে চাই। সূর্য দেখার ক্ষমতা তোমার আমার নাই। ও নজরুল ইসলাম রেজভী উত্তর দাও। পূর্ব গগনে যে আমরা ফজরের পরে লালিমা রূপ ধারণ করে যে ওঠে যেই সূর্য, এটা সূর্য নয় গো, এটা সূর্যের কায়া। ভাইও গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই যে সূর্য সর্বপ্রথম এদিকে না সেদিকে না মাথার উপরে আসে, তখন চাই আপনারা আমরা সবাই মিলে সূর্যের দিকে একটু তাকাইয়া থাকতে পারি, এমন ক্ষমতা যোগ্যতা আমাদের আসেনি? আছে? নাই। এই সূর্যের মাত্র স্ফুলিঙ্গ একটা ছায়া আমরা দেখি, সূর্য দেখার যোগ্যতা আমাদের নাই। একটু গভীর খেয়াল দিবেন। ওই
সাতটা ধাপ ত্যাগ করে সূর্য তোমাকে আমাকে আলো দেয়, তোমাকে আমাকে কিরণ দেয়। সূর্যের এতটুকু প্রখর পাওয়ার মানুষের এই চক্ষুর দ্বারা সূর্য দেখার ব্যবস্থা নাই। আমি জানতাম চাই আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লি সূর্য পাইছে। এই সূর্য আল্লাহ চতুর্থ আকাশ থেকে তুলো করে উদয় করে যত আল্লাহর বান্দাগণ ওই সূর্যের প্রখরে তারা নিস্তেনাবুদ না হয়, এই জন্য সূর্য চতুর্থ আকাশে উদিত হয় তোমার আমার কল্যাণের জন্য। তোমার আমার দেখার কোনো এমন চক্ষুর পাওয়ার নাই যে সূর্যকে প্রত্যক্ষ করতে পারবে। পর্দার আড়াল থেকে সূর্য তোমাকে আমাকে আলো দেয়, তোমার আমার খাদ্যের ব্যবস্থা করা হয়। আমার প্রশ্ন আপনাদের কাছে, সূর্যরে তুমি এই ক্ষমতা পাইলে কোথা থেকে? সূর্য উত্তর দিবে আমি ক্ষমতা পেয়েছি প্রিয় নবীজি থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। কার থেকে? প্রিয় নবীজি থেকে। নবীজি গো আপনি এই নূরের ক্ষমতা পাইলেন কোথা থেকে? হুজুর বলেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে আপনি ঘোষণা করেছেন আপনি আল্লাহর নূর থেকে, সকল শাইগুলো আপনার নূরের ফয়েজ থেকে। আপনার নূরের ফয়েজ একটা সূর্য, এই সূর্য যদি দেখার কোনো ক্ষমতা সৃষ্টি জগতের হইল না, কিন্তু সৃষ্টি উপকৃত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন, মক্কা নগরে শুভ আগমন করেছেন। সাহাবায়ে কেরাম আপনার সাথে আতিথ্যতার ব্যবস্থা করেছে, আপ্যায়নের ব্যবস্থা করেছে, যেটাই ইচ্ছা সেটাই আপনি মুআমেলা করেছেন। ইয়া রাসূলুল্লাহ তারা কিভাবে আপনাকে দেখলো, আপনার অবস্থান গতিগুলা কিভাবে তারা সহ্য করতে পারলো? উত্তর শুনে নাও হে আমার ভাইয়েরা, আমার পিয়ারা নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ ওই সূর্য যেমন ভাবে পর্দা অবস্থায় আমরা দেখি, সূর্যের ছায়া মাত্র দেখি, কায়া থাকে ওই জায়গায়, ছায়া থাকে দুনিয়াতে। পিয়ারা নবী কি আল্লাহ তোমাকে আমাকে সহনীয় করানোর জন্য, তোমাকে আমাকে দিদার করানোর জন্য আল্লাহ সূর্যকে আমাদের থেকে 4টা ধাপ উপরে রাখিয়া তুলো করেছে। তুলো ইয়া মুস্তাফা, বেলাদতে মুস্তাফা মক্কা নগরে আসার আগে আল্লাহ একটা দুই না আপনার 70,000 মানব রঙের কভার দিয়া নবুয়তের সূর্যকে ডাকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তোমার আমার যোগ্যতা নাই, এই জন্যই তো হুজুর সরকারে দো আলম সিদ্দিক আকবরকে ডাকলেন। আবু বকর সিদ্দিকের মর্যাদা কতটুকু? বাদান নবীনা ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলগণের পরে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম ও আফজল হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকরকে হুজুর ডাকছেন, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি, ও আবু বকর আমারে চিনে না কেউ, চিনবে না কেউ। গায়রা হাকিকত রাব্বি, আমার প্রভু একমাত্র আমার হাকিকত চিনে বুঝে। সে সিদ্দিকে আকবরকে ডাক দিয়ে যদি হুজুর বললেন আমাকে চিনার ব্যবস্থা নাই, আমাকে কেউ চিনে না, আমার রব ছাড়া, আমার প্রভু ছাড়া, এখন আমার প্রশ্ন তুমি আমি কে? এই জন্য তো দিল্লিতে হুজুর আসলেন, সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী রাত্রে, কোন রাত্রে? মিলাদুন নবী করছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি করে এই বছর কিন্তু আপনার এই তাবারুক ভালোভাবে দিতে পারেন, সোলা দিছে। কি দিছে? সোলা বুঝেন তো, সোলা দিয়েছে। করিবি অবস্থায় তাবারুক বন্টন করে তিনি আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ হুজরাতে শুয়ে রয়েছে। এমত অবস্থা দেখে ঘরটার মধ্যে মেশকো আম্বরের চিঠি শুক্রান দেখা যায়। আবার
দেখতেছে এমন একটা নূর প্রজ্বলিত, এই নূরে সমস্ত ঘর নয় সমস্ত এলাকা যেন আলোকিত হয়ে গিয়েছে। হঠাৎ করে তিনি ঘুম ভাঙলেন, ভাঙার পরে তিনি দেখতেছেন সরকারে মদিনা তিনি সামনে আসেন। কিতাবের নাম আব্দুল্লুস সামিন ফি মুবাশশিরাতুন নবীল আমিন, খুলে দেখতে পারেন 7 পৃষ্ঠা। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগ্য প্রসন্ন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দরখাস্ত। হুজুর বলেন তোমার কি দরখাস্ত? হুজুর আপনার কাছে দরখাস্ত। এই হাদিসটা কি আপনি বলেছেন? যে হাদিসটা ওয়াহাবি মোল্লারা জাল বলে, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী হুজুরকে জিজ্ঞাসা করছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ এই হাদিস কি সত্য? আপনি বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। হুজুর বলেন হ্যাঁ, এটা আমার জবান মুবারকের বাণী। তোরা জামনদের তাকো, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ আমার একটা দরখাস্ত। আপনার নূরের ফয়েজ দিয়ে খোদা সব বানাইছে, আর আপনার নূরের সামান্য ফয়েজ ইউসুফ নবী পাইছে। পাইছে না? পাইছে না? ইয়া রাসূলুল্লাহ জুলাইখা ইউসুফ নবীর সুরত দেখা রূপ দেখিয়া পাগল হইয়া গেছে। আর ওই দেশে মিশরে যত সম্ভ্রান্ত মহিলা ছিল, ও জুলাইখা একটা গোলামের জন্য তুমি পাগল হইলা, কি আশ্চর্য বিষয়। তখন জুলাইখা খানার ব্যবস্থা করলেন, আর টেবিলের মধ্যে লেবু রাখলেন, চাকু রাখলেন। সকলে আসলো খানা ইস্তেমাল করার জন্য। প্লেট দিল, আল্লাহু আকবার বলেন। প্লেট দিল, যার যার হাতে চাকু দিল, লেবু দিল। আর ইউসুফ ইসলামকে সবার সামনে টেবিলের উপরে দাঁড় করাইলেন। দাঁড় করে বললেন, তোমরা খানা ইস্তেমাল করবা, ব্যবহার করবা, হাতের চাকু দিয়ে লেবু কাটবা, আর আমার ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া তোমরা লেবু কাটবা। আল্লাহু আকবার বলেন না? গভীর মনোযোগ, গভীর খেয়াল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের পরিচয় নিয়ে যাও। এমত অবস্থায় কথা অনুযায়ী কাজ হলো। ইউসুফ ইসলামকে সামনে আনলেন। সব প্রান্ত রমণীরা টেবিল নিয়ে বসে আছে, চাকু আছে, লেবু আছে। আর বললেন, জুলাইখা একটা কাজ করো, সবাই মিলে আমার ইউসুফের দিকে একটু তাকাও। তাকাইছে, এখন বলি লেবু কাটো। এখন ইউসুফের দিকে তাকাইয়েই রইছে, খানা কোথায়? আর লেবু কাটতে গিয়া যার যার হাত কর্তন করা হয়েছে। লেবুর কোনো খবর নাই, হাতের কোনো খবর নাই, রক্ত পড়তেছে। কেউ ইউসুফ নবীর রূপ দেখিয়া বেহুদ বেকার হয়ে কেউ মারাও গেছে। ইউসুফ আলাইহিস সালামকে আবার যে জুব্বাটা ছিল, জুব্বা পরিয়ে দিয়েছে। হুজুর সরকারে দু আলমকে প্রশ্ন করা হচ্ছে। কে করছে প্রশ্ন? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামান্য নূরের পাওয়ারের যদি এত পাওয়ার, ইউসুফ আলাইহিস সালামকে মানুষ দেখতে গিয়া, মহিলারা দেখতে দিয়া, নিজেরা তো খাইলই না, লেবু কাটবেন না, কাটতে হাত কাটছে, কেউ মারা গেছে, কেউ বেহুশ হয়েছে। আপনার নূরের সামান্য পাওয়ারের যদি অবস্থা, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে এসেছেন, আমার ভাগ্য প্রসন্ন। আপনাকে দেখে আমি এখনো কেন জ্বললাম না, বস্তুগত হলাম না, কারণ কি? হুজুর বলেন, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমাকে কেউ দেখার ব্যবস্থা না। জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস, জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস। আমি যখন কোন গোলামের সাথে সাক্ষাৎ করব, দিদার দিব, তখন আল্লাহ কুদরতি পর্দা ধরে দেয়। পর্দার আড়াল থেকে জামালে মুস্তাফাকে দেখে হাকিকতে আমাকে আমি, আমার প্রভু, এই হলো আমাদের হাকিকত। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আরে রিসালাত, আরে গাউসিয়া, মুফতি নজরুল ইসলামের বিষয় বারাগমন। ভাইরা আমার, আপনারা এখানে কি বুঝলেন? আমার নবী পাকের হাকিকত বুঝার কোন ব্যবস্থা সৃষ্টির নাই। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাহার উপর রহমতের ফোঁটা ফালায়, সেই বুঝতে পারবে। আজকে যারা প্রিয় নবীজির সামনে গোস্তাকি বিয়াদবি করতেছে, আউলিয়া কেরামের সামনে গোস্তাকি বিয়াদবি করতেছে, আপনারা মনে করবেন না এরা উপরে খোদার রহমত আছে। বলে হুজুর এরা তো বিরাট বিরাট, হইতে পারে বিরাট বিরাট, রহমত নাই, গজবে আছে। কেন?
আউলিয়া কেরামের কাছে আল্লাহ রহমতের খাজিনা রেখেছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, মাওলায়ে করিম বলেন নিশ্চয়ই আমি আল্লাহর রহমত কারিবুম মিনাল মুহসিনিন, যারা আমার প্রিয় ভাজন প্রিয় বন্ধু তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে। শাহজালাল বাবা আল্লাহর ওলি কিনা? জোরে বলুন। শুধু ওলি না, সুলতানুল বাংলার, সুলতানুল বাংলার, তিনি বাংলাদেশের বাদশা। আপনারা দেখতেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্র চালায়, উপদেষ্টারা রাষ্ট্র চালায়, এটা জাহের, হাকিকত খোদার খোদায়িত্ব চালায় আল্লাহর ওলিগণে। আমি এখানে একটা হাদিস তাবরানী শরীফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি, খুব মনোযোগ। প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা দাল্লা আহাদুকুম, ইজা দাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি রাস্তায় চলার পথে, হাঁটার পথে পথভ্রষ্ট অর্থাৎ দিশাভঙ্গ হয়ে যাও, এমন হই না আমরা? দিশাভঙ্গ হয়ে যাও, জংলায় চলেন, স্টিমারে নদীতে চলেন, দিশাভঙ্গ হয়ে গিয়েছেন বা কোনো কিছু হারাইয়া গেছেন, হারাই না? দিশাও ভঙ্গ হয়, আবার বিভিন্ন কিছু হারানো। কিন্তু যে জায়গায় দিশাভঙ্গ হয়েছি, হারাইছি, এই জায়গায় কেউ নাই আমার দিশাটারায় ঠিক করে দিত আর হারানো বস্তুটা পাওয়াইয়া দিত। ওয়াহুয়া লাইসা আনিসুন, তোমার কোনো বন্ধু নাই যে তোমার দিশা ঠিক করে দিবে, তোমার কোনো বন্ধু নাই যে তোমার হারানো বস্তুটা ফিরিয়ে দিবে। এখন কি করবা? আমার নবীজি ফরমান, আল্লাহু আকবার বলি, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ফরমান, ও আল্লাহর বান্দারা এখন এই জায়গায় দাঁড়াও, দাঁড়াইয়া দাঁড়াইয়া বলো আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর কামেল ওলিগণ, কামেল বন্ধুগণ, আল্লাহর প্রিয় ভাজনগণ, আমি দিশাভঙ্গ, আমার দিশা ঠিক করে দেন, আমি অমুক মাল হারাইছি, আমার মাল ফিরিয়ে দেন। আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, ও ওলিগণ গো আমার সাহায্য করেন। আমার কি করেন? কেন বলে নজরুল ইসলাম রেজভী, আমরা তো কেউই দেখছি না, এখানে কেউ নাই, কিন্তু আমরা কেন সাহায্য কার কাছে চাইবো? হুজুর ফরমান, ফা ইন্না লিল্লাহি ইবাদান, ফা ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহর রাজা, আল্লাহর সন্তুষ্টি করবে একদল বান্দা রয়েছে, তারা জমিনে বসবাস করে। ফা ইন্না লিল্লাহি ইবাদান লা ইয়ারাহুম, যাদেরকে চোখ দ্বারা দেখা যায় না, এদেরকে বলা হয় রিজালুল গায়ব। সুবহানাল্লাহ বলেন। রিজালুল গায়ব, এরা অদৃশ্য আছে, তুমি সাহায্য চাইবে তারা তোমাকে সাহায্য করবে। ইয়াতে আসেনি পানির মধ্যে কেডা? জোরে বলুন কে? পানিতে যদি তুমি দিশাভঙ্গ হও, খিজিরের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলে যদি দিশাভঙ্গ হও, তলে একজন জঙ্গলে আছে, নাম কি? উযাইর আলাইহিস সালাম, তিনির কাছে সাহায্য চাও, তিনি তোমাকে জঙ্গলে, তিনি আমার বাহিনী আছে, বাহিনী দিয়ে তোমার সাহায্য করবে। জলস্থলে রিজালুল গায়ব, আল্লাহর কামেল ওলিগণ আছে, বন্ধুগণ আছে, তোমরা আপদে বিপদে পড়িয়া তাদের কাছে সাহায্য চাও। তো অলির কাছে সাহায্য চাওয়ার কথা কে বলছে? আল্লাহ। আরে নবীজি বলছেন। কে বলছেন? কে বলছেন? আরো কে বলছেন? এখন আমরা যদি অলির কাছে গিয়ে সাহায্য চাই, শিরক। নাউজুবিল্লাহ বলেন। ইয়ার আমার ডাইনো নেতা আছে, বাবাও নেতা আছে, নেতার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে ভাই আমার এই কাজটা করে দিবেন, এই কাজটা করে দিবেন, আমরা সাহায্য চাই কি চাই না? তুইটাও তো শিরক। ওয়াহাবিটি আগে যায়, হ্যাঁ কিন্তু আগে আর রাস্তার মধ্যে তো হয় নাই। দানকারীদের মাথা পিতা সুখে রাখেন কবরে, নূরের টুপি উঠাইয়া, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। দেন ভাই দেন। আমার নবী মাটির তারার মাদ্রাসায় তারার প্রতিষ্ঠান দিলেন, নূরের টুপি উঠাইয়া উড়াইব, পরাইয়া উড়াইব আল্লাহ হাসরে। কত বড় শয়তান রে আল্লাহ! কই যাইতেন বায়রে
হুজুর আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, তোমরা আপদে বিপদে পড়ে, কঠিন মুসিবতে পড়ে, কোনো কিছু হারিয়ে গেলে, দিশাভঙ্গ হলে আল্লাহর ওলির কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। দেখুন না কি বলছে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গজ্জালী লিখছেন, তুমি যেই পীরের কাছে, পীরটা হক দিব, পীর তো বাংলাদেশে অভাব নাই। কি বলেন আছে কি না? এই সব বন্ডা ফিরে কইরা ঈমান থাকতো না? হক আছে কি না? হক না থাকলে জমিন না। তুমি যদি হক্কানি পীরের কাছে মুরিদ হয়ে থাকো, যেই নিয়মে, যেই নীতিতে, যেই বিষয়ের জন্য দুনিয়ায় পিসাব থাকতে তুমি আসা যাওয়া করতে, ঠিক উনি মাজারে শুইলে পরে আবার এই গুলার জন্য তুমি ওইখানে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলে না কেন? আমরা ওলি আল্লাহর মাজারে যাই কি তাদেরকে আল্লাহ জানি না, আল্লাহর বন্ধু জানি না। কি জানি না, কি জানি না? তো যারা কয় মাজার পূজারি, এরার ইমানে ভেজাল আছে। আমরা কি করি? মাজার পূজা করি। বলেন আপনারা কি কোনোদিন মাজার পূজা করেন না মাজার জিয়ারত করেন? মাজার জিয়ারত সুন্নাত, পূজা শিরক। এরা শিরিক করে, করে কি করে না? আপনারা দেখছেন না? এরা পূজা করে, আমরা পূজার বিরোধিতা করি। এরা শিরিক করে, আমরা শিরিকের বিরোধিতা করি। আর আমরা জিয়ারত করি, আল্লাহর ওলি জানে, ওই ওলি আল্লাহকে উসিলা দিয়া আল্লাহর কাছে বিভিন্ন কিছুর হাজত পূরণ করার জন্য দরখাস্ত করি। এই সারিতে নেতৃবৃন্দ আছে, আমি জানতে চাই এরা নেতা হইতো যদি এদের মা বাপ না হইতো? আমি বক্তা হইতাম যদি আমার মা বাপ না হইতেন? এই নেতৃবৃন্দ কি অটো এসেছে? কেমনে এসেছে? মা বাবার মাধ্যমে আল্লাহ ভাড়াইছে উসিলা করা। আর ওজনকে আমি বক্তৃতা করতেছি, আমি অটো আসছি না আমার আশার উসিলা আছে? আজকে যারা উসিলাকে শিরিক বলো, বিদআত বলো, তোমার জন্মটাই তো তুমি অস্বীকার করতেছো। তুমি কি একটু ক্ষতি চাইছো? এই জন্য যার আকল নাই তার ঈমান নাই। আলা আকলা লাহু লা ঈমান লাহু, তিনবার আসছে হাদিস শরীফে, মাদারিজুন নবুওয়াত খুলে দেখো, সাবধান সাবধান সাবধান, যার আকল নাই তার ঈমান নাই। বড় মোল্লা হইতে পারবে, আকলের অভাব তো ঈমানের অভাব। রিকশার ড্রাইভার হবে, আকল আছে তো ঈমান আছে। আপনারা কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা বলেন? দুরূদ শরীফ সালাতুনিয়া क्या सज्ज करना अलैकुम सलामुनिया अलैकुम सलातुनिया এটা আমার বাড়ি না, বাড়ি নেই তো বাড়ির মানুষ যদি খায়ালায় তবে এমনটা উপস্থাপন এটা কেমন হয় না, ঠিক না? তো এর দাওয়াত করতে সময় একটু কম দরকার ছিল। আমি কিন্তু যে আয়াত রয়েছি অনেক কাছে দিয়ে গেছি না, আমার তো মনে নাই। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? আরো জোরে বলুন, যাব কি যাব না? উসিলা মানবো কি মানবো না? তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। আল্লাহ এই চলমান পৃথিবীকে স্থির রাখার জন্য আপনার এই সাজারি ওয়া হাজারি ওয়া মাদারিন, গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বতকে ফেরাক বানাইছে। মাগরিব মাসিক সীমাল জুনুবের আত্মিকতা ঠিক রাখার জন্য আল্লাহ একদল আওতাদ রাখছে, ফেরা গলা। সুবহানাল্লাহ বলেন না? খুঁটি খুঁটি, এরা কি জমিনের খুঁটি? এরা নাই খুঁটি শেষ, আর কোন বাহাদুরি চলার ব্যবস্থা। আমরা যদি পাক ভারত উপমহাদেশের দিকে তাকাই, এই পাক ভারত উপমহাদেশের ঈমান ইসলাম কাদের দ্বারা আসছে? না কোন নবী রাসূল আমাদের কাছে আছে? কারা আসছে? আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে মাজার ভাঙে,
তারার দাদা দাদার 14 গোষ্ঠী এরা মুসলমান হয়েছে কার উসিলায়, আরো কার উসিলায়। তো তোমরা বাপ দাদারও ওলি আল্লাহর উসিলায় মুসলমান হইল। তোমরা আজকে কোরআন শরীফের পাখি হয়ে গেছো, কোরআনে পাখি হয়ে গেছো কার উসিলায়। কোরআন এই দেশে আসছে কার উসিলায়, অলিগণের উসিলায়, শাহজালাল বাবার উসিলায়, শাহ মাযগুমি আলম মুহিয়ানের উসিলায়, মাইজবান্ডার উসিলায়, রাজবি বাবার উসিলায়, হক্কানি আল্লাহর ওলিদের উসিলায় ঈমান ইসলাম এই দেশে গেছে। অস্বীকার করার ব্যবস্থা আছে? একটা কথা আছে, সিন্নি খালি কাঠ ধরা মোল্লা সিন্নি না। আরে মোল্লা আসার কারণেই তো আজকে বালাখানার ব্যবস্থা। আবার আপনারা লাগে বিরিয়ানিও করছে নাকি বা? হ্যাঁ, আমরা না লিখি আগে বিরিয়ানি হইতো কিও। আমরা আইসি বিজে তো বিরিয়ানি, আমরা যদি আইতাম না তো আপনারা বিরিয়ানি খাওয়াইতো না। খাইয়েটে গনকিটা হেতার আবার খাওয়ায়, এমন আছে না? এমন এসে ঘটনা। মোল্লা দাওয়াত করলো, মেজবানি করলো, খাওয়া দাওয়ার পর আবার মোল্লা কাটারে আর খাইলি তো তুই মোল্লার উসিলায়। তুমি আমি কোরআনের ফাঁকি হইলাম, বিরাট কিছু হইলাম এই পাক ভারত মহাদেশে আল্লাহর ওলিদের উসিলায়। সত্য না মিথ্যা বলে? আর এখন কই আবার অলি কিতারে, মাজার কিতারে, সব সেরেলাম। এটা নজদি হুকুমত না। এই বাংলাদেশ নজদি হুকুমতের দেশ না, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহ যেখানে, আস্তে দিয়ে কইলেন, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে নাই আমরাও সেখানে নাই। আছেন আছেন? আপনারা ঘরে কিন্তু ইঁদুর ঢুকাইয়া দিছে, বুঝলেন? ইঁদুরকে তাড়াইতে যে ওষুধের দরকার অতি সত্বর মেডিসিন ব্যবহার করেন, আর না হয় এই ইঁদুরে আপনার মহামূল্যবান সম্পদ ঈমান হারা করবে। আল্লাহ যেন কবুল করেন। আয়াত পড়ছিলাম, আল্লাহ কোরআন বলেন, মাকানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলেন আল্লাহর জন্য শোভনীয় না। হে ইমানদার কোন, তোমরা যে অবস্থায় বর্তমানে ফিরে রইছো এই অবস্থায় রাখা আল্লাহর জন্য কি শোভনীয় না। কোন অবস্থায়? আলা মা আনতুম আলাইহি, তোমরা ফাঁকে না ফাঁকে মিশা রইছো। আছে কিনা? মৌলাই করিম ফরমান, ওগো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর জন্য শোভনীয় নয় আমার বান্দাগণ বর্তমানে যে অবস্থায় নিপতিত আছে, অর্থাৎ পাক নাপাকের সাথে নাপাক পাকের সাথে মিশে আছে, এই অবস্থা দেখা, এই অবস্থায় রাখা আমি মাওলার জন্য শোভনীয় নয়। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, ইয়ামিজা আইয়ু ফাররিকা, ইয়ামিজা আইয়ু ফাররিকা। আল্লাহর জন্য সেটাই শোভনীয়। বর্তমানে মানুষগুলা যারা পাকে না পাকে মিশে আছে, আল্লাহ কো আমি পাক না পাক এক থাকতে চাই না, এক থাকতে দিব না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়ামিজা পার্থক্য না করব, জুদা না করব, আলাদা না করব, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, পাক থেকে নাপাককে, নাপাক থেকে পাককে জুদা যতক্ষণ না করব আমি মাওলাই কারীম এটাতে সন্তুষ্ট হইতে পারি না। প্রমাণ হইয়া গেল আল্লাহর ইরাদা, আল্লাহর কুদরতি ইচ্ছা হচ্ছে পাক না পাক এক। আল্লাহ চায় না। মাওলা তুমি কি চাও? মাওলাই কারীম ফরমান আমি চাই পাক না পাক থেকে আলাদা হোক, নাপাক গুলা পাক থেকে আলাদা হোক, হইয়া পাক পাকের জায়গায়, নাপাক নাপাকের জায়গায় থাকো। এটা হচ্ছে আমি আল্লাহর ইরাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব বায়ু আমার গভীর মনোযোগ। এই আয়াতে কারিমায় পাইলাম দুইটা শব্দ, একটা হচ্ছে খবিস আর একটা হচ্ছে তৈয়ব। একটা কি? খবিস আর একটা হচ্ছে তৈয়ব। খবিস শব্দের অর্থ নাফাক, তৈয়ব শব্দের অর্থ পবিত্র। খবিস শব্দের অর্থ নাফাক, তৈয়ব শব্দের অর্থ পবিত্র। একটু মনোযোগ দিবেন। নাফাক আবার দুই প্রকার, খবিসিও দুই প্রকার। এক নাম্বার হচ্ছে জাহের, দুই নম্বর হচ্ছে বাতেন। তৈয়ব দুই প্রকার, এক নম্বর হচ্ছে জাহের, দুই নম্বর হচ্ছে বাতেন। এখন আসেন খবিসের মধ্যে কি কি জাহের? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, পবিত্রতা অর্জন করি না, খাদ্য খাওয়ার পরে আমাদের যে নাপাক নির্গত হয় এগুলা থেকে পাক পবিত্র হই না। প্রস্রাব পায়খানা ঠিক মতন আমরা ইস্তেঞ্জা ঢিলা কুলুপ করি না, এগুলা হচ্ছে নাফাক। এই নাফাক গুলা হলো জাহের। দেহ দুইটা, একটা দেহ হচ্ছে জাহের, আরেকটা দেহ হচ্ছে বাতেন। জাহের দেহকে বলা হয় জিসমে বসিত, বাতেন দেহকে বলা হয় জিসমে লতিফ। একটু গভীর খেয়াল দিবেন। জাহের দেহ দ্বারা জাহের নাফাকি হয়, বাতেন দেহ দ্বারা বাতেন নাফাকি হয়। জাহের দেহ পবিত্র করতে হলে হয় পানির প্রয়োজন হয়, অথবা সেই দেশে পানি নাই মাটির প্রয়োজন হয়। মাটি ও পানির দ্বারা জাহের দেহকে পাক বানানো যায়। বায়ু নির্গত হলে, প্রস্রাব পায়খানা নির্গত হলে জাহের দেহ পাক হয় পানির দ্বারা, মাটির দ্বারা। একটু গভীর খেয়াল দিবেন। বাতেন দেহ পাক বানাইতে হবে। বাতেন দেহ কিসের দ্বারা নাপাক হয়? বাতেন দেহ নাপাক হয় শিরক দ্বারা, বাতেন দেহ নাপাক হয় কুফরি দ্বারা, বাতেন দেহ নাপাক হয় আপনার মুনাফিকি দ্বারা, বাতেন দেহ নাপাক হয় বেদাতে সাইয়ার দ্বারা। ওই বেদাতে সাইয়া, ওই নেফাক এবং কুফরি শিরক ইত্যাদি দ্বারা তোমার আমার বাতেন দেহ নাপাক হইছে। চলো যাই সকলে মিলে বঙ্গোপসাগরে গিয়া ঝাঁপ দেই, দেখি বাতেন দেহ পাক হয় কি হয় না। উত্তর দেন, জোর বলুন। আচ্ছা আমার ভাই বশির সাহেব আমেরিকায় থাকে, যাইতে একটা বড় সাগর পার হইতে হয়। এর নাম কি জান? আটলান্টিক মহাসাগর। এটার গভীরতা সবচাইতে বেশি। টাকা পয়সা জোগাড় করি যায় আটলান্টিক মহাসাগরে বাতেন দেহটাকে পবিত্র বানানোর জন্য। সম্ভব? উত্তর দেন না কেন? একটু মনোযোগ দিবেন। বাতেন দেহ তো আমার নাফাক, এই খবিস দেহ আমার মধ্যে আছে। এই খবিস দেহ লইয়া আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করব। জানতাম চাই আমার এই নামাজ, এই রোজা, এই ইবাদত কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় আমার ওয়াকফ করা, এগুলার দ্বারা কোনদিন সোয়াব দূরের কথা, সোয়াবের আশা করার ব্যবস্থা আসেনি। আছে? এখন তো আমার ওই সোয়াব পাওয়ার জন্য আগে কোন দেহ পাক বানাইতে হইব? হ্যাঁ, জিসমে লতিফ বাতেন দেহ। বাতেন দেহ আমার নাফাকির দ্বারা, শিরক দ্বারা, কুফর দ্বারা, বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া আবার দুই প্রকার, একটা আমলি বেদাতে সাইয়া আর একটা হচ্ছে আকাইদি বেদাতি সাইয়া। আছে কিনা? ওই জাতীয় নাফাক দ্বারা আত্মিক দেহ নাফাক হইয়া রইছে। মাওলায়ে কারীম ওটার মেডিসিন কোথায় রাখছো? ওটাকে পাক করার ব্যবস্থা কোথায় রাখছো? আল্লাহ কোরআনে পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াত আছে ওয়া ইউযাক্কিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন
ও আমার বান্দাগণ, তোমার বাতেন দেহ নাপাক হয়ে গেছে, এটার মেডিসিনের জন্য, এটার পানির জন্য দুনিয়ায় কোনো সাগর রাখছি না। এক জায়গায় তোমার বাতেন দেহ পাক বানানোর ব্যবস্থা রাখছি, ওই জায়গাটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমার নবী পাকের দরবারে হাজার হাজার কোটি কোটি মন নাপাক হইয়া যাবি, আমার বন্ধু যদি তোর প্রতি সামান্য নূরের নজর করে, তোমার পাতেন দেহের না কালা পাখি দূর হইয়া তোমার দেহ হইয়া যাবে পাক। নবী পাকের দরবার ছাড়া, আউলিয়া কেরামের দরবার ছাড়া আমার আপনার আত্মিক দেহ পাক বানানোর কোন ব্যবস্থা, আরো যেরকম ব্যবস্থা, আমরা আমাদের আত্মিক দেহকে পাক বানাইতে চাই। ইচ্ছা কার? চাই। ইচ্ছা কার? আল্লাহর। আল্লাহর কার ইচ্ছা? হাত নামান। কার ইচ্ছা? আল্লাহ কি বলছে? পাক না পাক এক থাকবে, এটা আমি চাই না। আলাদা আলাদা করে দাও, এটা আমার বৈশিষ্ট্য, আমার ইরাদা, আমার ইচ্ছা। আজকে পাক না পাক একসাথে আছে কি না? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কত সুন্দর ওয়াজ করে দিয়েছেন সূরাতুল বাকারা। আল্লাহ ফরমান, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, ও আমার বান্দাগণ, তোমরা হককে বাতিলের সাথে লমস করিও না, মিশাইও না, মিশাইও না। হক আর বাতিল এক হইতে পারে জেনে শুনে হককে, সত্যকে গোপন করিও না। আপনি আমি অবশ্যই মরণ যাত্রী, কবর আমার সামনে আছে কিনা? মরণ আমাদেরকে ডাকতেছে, সত্য কিনা? সত্য। আজকে দেখেন নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই কি নদীর খেলা? সকাল বেলার ধরিরে তুই ফকির সন্ধ্যা বেলা, অস্বীকার করার ব্যবস্থা। আপনারা দেখতেছেন আমার সুপ্রিম পাওয়ার ছিল, সুপ্রিম ক্ষমতা ছিল, আমি আমার দাম্ভিকতায়, অহংকারে সবকিছু করতে পেরেছি। আবার আমার অবস্থান কোথায়? আবার যদি আমার মতে, আমার মতো, আপনার মতো সেই অবস্থা হয়, এটা হইতে পারে কি পারে না? পারে কি পারে না? এটা নিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত। অহংকারের দ্বারা, তাকাব্বুরির দ্বারা মিস্টার ইবলিসের 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়েছে। তোমার আমার জীবনে আর কি আছে? কয়টা সেজদা মালিককে দিয়েছি? কয়টা সেজদা আল্লাহকে দিয়েছি? আর অহংকারে তোমার আমার এমন অবস্থা হয়েছে, আমি যেন কিছু হয়ে গিয়েছি। সাবধান, তুমি আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, ও আমার বান্দার আমার চাদর তুমি পরিধান করিও না। দেখছো না, একজনে করছে, তার সব শেষ। তুমি যদি আমার চাদর পরিধান করো, তোমার জীবনও বরবাদ হয়ে যাবে। আমরা কি অহংকার করতে পারি? তরিকত পন্থীরা সদা সর্বদা তাদের অবস্থান এটা থাকবে না, এটা থাকবে, আর এটার মধ্যে খোদার রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো কোন গাছটা দাঁড়িয়ে থাকে যেই গাছের মধ্যে ফল নাই? যে গাছে কি নাই? ফল নাই, এমনি সোজা থাকে। আর যেই গাছে ফল হয় নিচের দিকে থাকে কি থাকে না? ভাইরা আমার, অহংকার থাকবে নবী ওলির দুশমনের মধ্যে যারা থাক, অহংকার থাকবে যারা আজকে মাজার বাংলে তারার কাছে, আর অহংকার তোমার কাছে থাকবে না, যেহেতু তোমার মধ্যে ফল আছে। কি আছে? কি আছে? ওই ফলটা হচ্ছে নূরে মুহাম্মদীর জালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা অর্জন করার পরে তোমার কাছে একজন নাফাক আসলে ভাগ হয়ে যায়। শাহজালাল বাবার কাছে নাফাকরা আইছে, ভাগ বানাইছেনি? বানাইছে না? আপনারা দেখুন বাস্তব প্রমাণ।
এক রেজবি মাওলা কেবলা কাবা সারা বাংলায় সফর করে করে ওনার নুরানি জবানে তাকরীর করে করে আলোচনা করে করে লক্ষ লক্ষ আল্লাহর বান্দার কালবে ঈমানের নূর দিয়েছে, হক প্রকাশ করেছে, বাতিল নিস্তেনাবুদ করেছে। ও রেজবি, তুমি এই পাওয়ার পাইলে কোথায়? তোমার কাছে ক্ষমতা কিসের? ওই আমার কাছে দুনিয়ার কোন যান্ত্রিক পাওয়ার নাই, ওই পাওয়ার হচ্ছে মুস্তাফার পাওয়ার, ওই পাওয়ার হচ্ছে শেরে খোদার পাওয়ার, ওই পাওয়ার হচ্ছে গাউসে পাকের পাওয়ার। যে পাওয়ার থাকলে একটা আত্মিক দেহে এই দেহ পাক হয়ে যায়, এই পাক দেহের কাছে আরেকজনের সোহবত রাখলে সেও তো পাক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহুম্মা আমি এখান থেকে আর জায়গায় ভাবিয়ে আপনারা মুহাব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুমআর ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা, জুমআর ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে হায় গো যায় নামাজবি সাইয়া গো আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা এখানে যারা আছেন আপনারা শুনতেছেন, আপনাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও আপনারা ঈমান আকীদা শিক্ষা দিবেন। কেন? আপনি কোনো না কোনো পীরের মুরিদ, আপনার সন্তান কিন্তু লামাযাবি হয়ে যাইতেছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। সত্য না মিথ্যা বলেন? এখন আপনার দায়িত্ব হচ্ছে ঈমানি দায়িত্ব, আপনার ওই সন্তানকে ওই পথ থেকে ফিরাইয়া আপনার হক রাস্তায় আনা।